আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি একটা রুম সিলেক্ট করে ফেলেছি রেন্টের জন্য। আজকে ফ্যামিলি আসছে আর আপনাদের সাথে শেয়ার করব এক ভয়ঙ্কর অভিজ্ঞতা চারলাপল্লী স্টেশন যাওয়ার। গুড মর্নিং। এখন বাজে সকাল 5:30। খুব ভালো খবর হলো, আজকে আমার ফ্যামিলি আসছে আর আমি এখন যাচ্ছি চারলাপল্লী রেলওয়ে স্টেশন। তো এখন আমি ওদেরকে পিক করতে যাব। আমার গাড়ি আসছে, রাস্তায় আছে, 2 মিনিটের মধ্যে চলে আসবে। আর 2 মাস পরে আমার সাথে আমার ফ্যামিলি দেখা হবে। ইটস আ লং টাইম। দারুণ লাগছে। ফাইনালি আমরা পুরো ফ্যামিলি মুভ করে গেলাম হায়দ্রাবাদে। সো চলুন তাহলে আমার সাথে দেখা যাক এই জার্নিটা কেমন হয়। আমি যে হোটেলে আছি সেটা হাইটেক সিটিতে। এখান থেকে চারলাপল্লী স্টেশন 33 কিলোমিটার দূরে, প্রায় 1 ঘন্টা 15 মিনিট লাগবে। হায়দ্রাবাদের লোকজন প্রচণ্ড ওয়েলকামিং আর হেল্পফুল। সব জায়গায় আমি খুব ভালো মানুষ পেয়েছি। একমাত্র খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে আমার ক্যাবে। এখন যে ক্যাবে আছি সেটা এক্সট্রা 150 টাকা চেয়েছিল আমার থেকে, কারণ স্টেশন অনেক দূরে, শহরের থেকে বাইরে একেবারে। আমি দেবও বলেছিলাম, কিন্তু সে এমন বদমাইশি করলো যে আমাকে মাঝপথে ট্রিপ কমপ্লিট করে বলছে যে জানি না কি হলো, এখানেই ডেস্টিনেশন দেখাচ্ছে। আবার এক্সট্রা 150 টাকাও চাইছিল। আমার মাথা না গরম হয়ে গেছিল। ওখান থেকে আমাকে আবার একটা এক্সট্রা অটো ভাড়া করে যেতে হলো স্টেশনে। সকাল সকাল এরকম এক্সপিরিয়েন্সের জন্য আমার ভিডিও করার মনটাই চলে গেছিল। যাই হোক, স্টেশনটায় পৌঁছে আমার মনটা আবার ভালো হয়ে গেল। দেখার মতো স্টেশনটা, আর লোকজনের ভিড়টাও চোখে পড়ার মতো কম। স্টেশনটা সত্যি আউটস্কার্টে, সেকেন্দ্রাবাদ থেকেও 40 মিনিট দূরে। তবে খুব সুন্দর করে বানানো আর মেনটেনও করা বেশ পরিষ্কারভাবে। স্টেশনে এন্ট্রান্সটা বানানো উপরের দিকে আর রেলওয়ে ট্র্যাকগুলো নিচে। এর জন্য স্টেশনের লুকটা অন্য স্টেশন থেকে একেবারে আলাদা। স্টেশনটা ঘুরে নিয়ে তারপর আস্তে আস্তে চললাম প্ল্যাটফর্মের দিকে। এই হচ্ছে প্ল্যাটফর্ম। এই তো ট্রেন এসে গেছে। এবার যাই ওদেরকে রিসিভ করা যাক। কিন্তু রিসিভ করার ভিডিও আর করা হয়নি। এত লোকের ভিড়, তার মাঝে লাগেজ বের করে আনা, আর তার মাঝে আবার মায়ের আসার আগের রাতে পা মচকে যাওয়া। তাই ভিডিও করার থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল সাপোর্টটা দেওয়া। ট্রেন আসার কথা ছিল 4:20, এসে পৌঁছলো সকাল 7:20, এক্স্যাক্ট 3 ঘন্টা লেট। চলো ফাইনালি তুমি চলে এসছ। এই যে মা আবার কীর্তন করেছে, এটা গিফট হায়দ্রাবাদ আসার। চলো, এই যে আমাদের গাড়ির গল্প পরে বলবো, ভয়ঙ্কর গল্প এখানে গাড়ির। ফেরার টাইমেও আরেক ঝামেলা, কোনো অনলাইন ক্যাবই অ্যাপের থ্রু দিয়ে যাবে না, সবার এক্সট্রা 5 থেকে 600 টাকা লাগবে। বেশ অনেকক্ষণ ধরে ট্রাই করেছি, 4টে ক্যাব ক্যান্সেলও করে দিল। তাই ফাইনালি অফলাইন বুক করে 1600 টাকা দিয়ে চললাম হোটেলের উদ্দেশ্যে। তো চারলাপল্লী আসলে এই হ্যাপাটার জন্য আপনারা মানসিকভাবে রেডি হয়ে থাকবেন, তাহলে খুব একটা অসুবিধা হবে না। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে এবার সবাই এসে গেছি ব্রেকফাস্ট করতে। 1.5 দিনের ট্রেন জার্নি, সেভাবে খাওয়া হয়নি, সবার খিদেও পেয়েছে খুব। হোটেলটা বেশ ভালো। আমার ফ্যামিলির জন্য কোম্পানি তো হোটেল বুক করে দিয়েছে, তাই মা বাবার জন্য সেম হোটেলে আমি পার্সোনালি আরেকটা রুম বুক করেছি। এই হলো সেই রুমটা। সবাই খুব টায়ার্ড, তাই সবাই বিশ্রাম মোডে আছে। চলুন তবে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।